করতেন, তারা যদি ইচ্ছে করতেন তখনকার সময় তারা কোটি কোটি টাকার পাহাড় গড়ে যাইতে পারতেন, ঠিক না ঠিক? কিন্তু দরকার কি? এগুলো তো আমাদের আখিরাতের সম্বল নয়। আখিরাতের সম্বল তো এগুলা নয় রে বাবা। আখিরাতের সম্বল হবে আমাদের ঈমান এবং আমাদের নেক আমল। কথা কোন ঠিক কিনা? বলুন, আজকে কয়জন মানুষ এশারের নামাজ পড়েছি? যদি জিজ্ঞেস করি অর্ধেকটা মানুষ বাদ পড়ে যাবে। আসছি ওয়াজ শুনতে, হেদায়েতের বাণী শুনতে আসছি, কিন্তু হেদায়েত কিভাবে আসবে? এই যে ওয়াক্তের নামাজগুলা কাজা করতেছি, আমরা কি জানতেছি, বুঝতেছি যে কতটুকু অন্যায়, কতটুকু পাপের বোঝা আমাদের মাথায় নিচ্ছি? এশারের নামাজটা কাজা হয়ে গেছে, মাগরিবের নামাজটা অনেকের কাজা হয়ে গেছে, আসরের নামাজটা কাজা হয়ে গেছে, যোহর কাজা হয়ে গেছে, ফজর কাজা হয়েছে। শুধু একদিন নয়, 2 দিন নয়, বছর কি বছর চলে যায়, আমরা নামাজগুলা কাজা করতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে আদেশ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বারবার করে আমাদেরকে নামাজের তাকিদ দিয়েছেন। কিন্তু মুসলমান তো মসজিদমুখী হচ্ছে না। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ হচ্ছে, কিন্তু দেখা যায় মুয়াজ্জিন সাহেব বলছেন হাইয়া আলাস সালাহ, মুসল্লি সাত্তি বাঁকা করে কয় তাড়াতাড়ি মসজিদের ডাক থেকে পালা। বর্তমানে প্রায় 80% লোক শারীরিক সমস্যায় ভুগতেছে। কারো মাজায় সমস্যা, কারো হাঁটুতে সমস্যা, কারো পায়ে সমস্যা, রোগে সমস্যা। ডাক্তারের কাছে যায়, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা ভিজিট দেই। ডাক্তার সাহেব ব্যথার বড়ি দেয়, ব্যথা নির্মূল করে। এ বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বাস্তব সত্য কথা বলার চেষ্টা করব, মনে কষ্ট নিবেন না। 500 টাকা, 1000 টাকা ভিজিট দেওয়ার পরে 4টা-5টা টেস্ট ডাক্তার সাহেব দেয়। এই টেস্ট গুলা করানোর পরে আরো 5-6 হাজার টাকা চলে যায়। ব্যথার বড়ি দেয়, ক্যালসিয়ামের ট্যাবলেট দেয়। এইগুলা খাইয়া খাইয়া আমাদের লাংসের মধ্যে পানি এসে যায়। অনেক সময় পিত্ততালিতে পাথর হইয়া যায়। একটা রোগের জন্য একটা ওষুধ খাইলে অন্যদিকে আর একটা ক্ষতি হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? এরপরে দেখবেন রুকু করতে কষ্ট হয়, সিজদা করতে কষ্ট হয়, নামাজে বসতে কষ্ট হয়, পাও ভাঙ্গা বসতে কষ্ট হয়। বহু দেখছি বায়াত হইতে আসছে, আইয়া পারলে চায় যে ফিরে সামিলে বইয়া যাই। যদি বলি একটু নামাজের মতো বল, হুজুর এমনি ফাউল লাগা বইতারি না, ফাউ বলে বেঙ্কা হয়ে যাবে, ফাউ বলে রোগে বলে টান মারে। তো ওই বেটার ফাউ রোগে টান মারবো না, আমার টান দিব? কারণ অতীতটা দেখেন, একটা ওয়াক্ত নামাজ পড়ে না, একটা ওয়াক্ত নামাজ পড়ে না, মুরাকাবা করে না, মুশাহাদা করে না। কারণ আমার নবীর প্রত্যেকটা সুন্নত আমার আপনার জন্য উত্তম। কথা কোন ঠিক না ঠিক? নামাজ হচ্ছে একটা শারীরিক ব্যায়াম, নামাজ হচ্ছে শারীরিক ব্যায়াম। ব্লাড সার্কুলেশন যাদের ড্যামেজ হয়ে গেছে, এই ব্লাড সার্কুলেশনকে আপনি যদি চালু করতে হয়, আপনি বৈজ্ঞানিকভাবেও এটাকে প্রমাণ করে দেখা হয়েছে। আমরা যে নামাজ পড়ি, রুকু করি, সিজদা করি, সিজদার মধ্যে যখন বান্দা চলে যায়, নাক কপাল যখন জমিনে লাগে, আমাদের ব্রেইনের মধ্যে যেই রক্ত সঞ্চার হয়, এটা এমন ভাবে সার্কুলেশন হয়, পুরোটা শরীরের ব্লাড সার্কুলেশনটা একদম ফ্রি করে ফেলে। যখন আমরা মাওলাকে সিজদা করি, নাক কপাল যখন জমিনে ঝুঁকাইয়া দেই, তখন আমাদের শরীরের সমস্ত শক্তি চলে যায় ব্রেইনের মধ্যে। তখন এখানে গিয়ে যখন চাপ লাগে, রক্ত যদি ব্লাড সার্কুলেশন ড্যামেজ থাকে, তখন এগুলা আবার সুন্দর করে, যেরকম ভাবে দেখবেন পাইপের মধ্যে ময়লা জমলে প্রেসার দিলে যেরকম ময়লা একদম দূর হয়ে যায়, ফ্রি হয়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে এটা একটা প্রেসার। যখন আমরা সিজদার মধ্যে নাক কপাল যখন ঝুঁকাইয়ে দেই, তখন আমাদের ব্লাড সার্কুলেশনে যদি কোনো পয়জন থাকে, তখন এইগুলা রোগগুলা যদি ড্যামেজ থাকে, এই রোগগুলা সতেজ হয়ে যায় একমাত্র আল্লাহকে সিজদা করার কারণে। এই জন্য আমার নবীর প্রত্যেকটা সুন্নত আমার আপনার জন্য উত্তম। 5টা ওয়াক্ত নামাজ পড়লে দেখবেন কোমরের ব্যথা দূর হয়ে যাবে,
হাঁটুর ব্যথা দূর হয়ে যাবে, পায়ের ব্যথা দূর হয়ে যাবে, কারণ এটা একটা শারীরিক ব্যায়াম। একদিন, 2 দিন, 3 দিন যখন আমরা নামাজটাকে অভ্যাসে পরিণত করব, তখন দেখবেন 5 ওয়াক্ত নামাজ যখন পড়ব, 5টা ওয়াক্ত নামাজ পড়লে দেখবেন শরীরটা অন্যরকম একটা পাতলা ভাব থাকবে। এমনিতে আপনি ওজনের পাল্লার মধ্যে গিয়া দাঁড়াইয়া দেখবেন অনেকের ওজন 75 কেজি, 80 কেজি, 62 কেজি। ডাক্তারের কাছে গিয়ে দিকে ওজন কমান, তো ওজন কমাইতে হলে কি করতে হয়? হাঁটতে হবে। তো আপনি কতটুকু হাঁটবেন? ব্যক্তিগত কাজ আছে, অনেক সাংসারিক কাজ আছে, হাঁটা যায় কতক্ষণ? আর আমরা তখন হাঁটা বন্ধই করে ফেলছি। অটো রিক্সা এমন ভাবে বাড়ছে, ঘর থেকে উঠলে আগে রসুল্লাবাদ বাজারে গেছেন হাঁটতে, পূর্ব পাড়ার থেকে হাঁটতে গেছেন, আর ওখান কয় একটা অটো ফাটারে বাজার থেকে। কথা কোন ঠিক না? ঠিক। কারণ সামনে হিসেবে রাস্তা মাটি কেটে দিছে, সুন্দর করে দিছে, এখন কয় না অটো যে তো আসলে হাঁটার দরকার নাই, অটো দিয়ে গেছে বাজারও। কিন্তু আপনি যে আগে হাইটা বাজারে গেছেন, আপনার শরীরটার ফিটনেস যে কত ভালো ছিল এটা আপনি এখন টের পাইতেছেন। কারণ আমরা এই অটো রিক্সাগুলা, সিএনজি গাড়িগুলা ব্যবহার করতে করতে আমাদের শরীরের মধ্যে বাত ব্যথা লইয়ে ঘুরছি। পারলেছে যে ঘরের দরজা থেকে গাড়ি তুটি, আবার বাজার দোকানে গেলাম, আবার ওইখান থেকে উঠি, আবার ঘরের দরজা নামি। কিন্তু ভাইয়ার আমার, এটা তো আমাদের স্বাস্থ্যসম্মত নয়। একটু হাঁটা চলা করলে, শরীরটারে ফ্রি লাগলে দেখবেন ব্লাড সার্কুলেশন সতেজ থাকে। আর সবচেয়ে বড় ব্যায়াম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি সঠিকভাবে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি সঠিকভাবে আদায় করবে, ওই ব্যক্তির চেহারাটা উজ্জ্বল থাকবে, ওই ব্যক্তির আত্মা শুদ্ধ থাকবে, ওই ব্যক্তির পরিবার সুন্দর থাকবে, তার ছেলে মেয়েগুলা মানুষের মতো মানুষ হবে। এই জন্য বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে নিয়ে আসে। এই জন্য ভাইয়েরা আমার, বিনয় করে বলে যাব, জীবনে বহু নাটক করছেন, যাত্রাপালা করছেন, আজকের মাহফিল থেকে তওবা করে যাব, জিন্দেগিতে আর কোনোদিন নামাজ কাজা করব না, জিন্দেগিতে আর কোনোদিন রমজান শরীফের রোজা ছাড়ব না। এই জন্য ভাইয়ের আমার, এখন থেকে নামাজকে স্টার্ট করতে হবে। আমি এই কথাগুলো এই কারণে বলতেছি, আমাদের আর কয়েকদিন পরেই রমজানের চাঁদ উঠে যাবে। রমজান মাস এটা এমন একটা ফজিলতের মাস, যেই মাসে নফল ইবাদত করলে ফরজের সওয়াব, ফরজ ইবাদত করলে 70 গুণ বাড়ায়া সওয়াব। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, আপনাদেরকে বিনয় করে আমি বলবো, এখন থেকে নামাজটাকে অভ্যাসে পরিণত করেন, রমজান শরীফের রোজা রাখবেন, দেখবেন ইনশাআল্লাহ, পাপী জবানে বলে যাচ্ছি, আপনার শরীরের মধ্যে যত রোগ সুখ আছে, এই উসিলায় আল্লাহ তাআলা সবকিছু দূর করে দেবে। কথা কোন ঠিক কিনা? তাহলে বলুন, আমরা রমজান শরীফের ইবাদত সঠিকভাবে করতে চাই কি চাই না? এবারে রমজান শরীফে আমরা একটা রোজাও কাজা করব না। কারণ অনেকের কাছে গেলে তো, হুজুর রোজা রাখতে পারি না, ইনসুলিন লই, ডায়াবেটিসের ইনসুলিন লয়, এই জন্য রোজা রাখতে পারে না। হুজুর আমার গ্যাসের প্রবলেম হয়, এই জন্য রোজাটা ভেঙে লাই, কাজ করতে হয়, ক্ষেত পাথরে যাইতে হয়, এই জন্য রোজাটা ভেঙে লাই। আচ্ছা, আপনি যে মরণ রে এত ডরাইতেছেন, মরণ দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? তাহলে আমরা গ্যাস্ট্রিক রে ভয় পাইতেছি, আলসার কে ভয় পাইতেছি, যিনি গ্যাস্ট্রিক দিছে, যেই মালিক গ্যাস্ট্রিক দেয়, গ্যাস্ট্রিক নেয়, এই মালিক রে একটু ডরান না রে ভাই। আজকে দেখা যায় অনেক মানুষ এই গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, এই সমস্ত এই ডায়াবেটিস, এই রোগের অজুহাত দিয়া ফরজ রোজাগুলা কাজা করতেছে। কিন্তু এইগুলা করলে হবে না, এইগুলা করলে হবে না ভাই। এইগুলা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। রমজান শরীফে নিয়ত করেন যে আমি ফরজ রোজাকে রাখবো, ফরজ রোজাগুলা কাজা করব না। দেখবেন রোজা যখন রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করা হবে। ঠিক কিনা বলেন? তো যাক, আমি আজকে লম্বা কথা বলবো না, কারণ রাত অনেক হয়ে যাচ্ছে। আমার হানিফ মিয়া, আমার বাবা বলছে, ওই বাজার আজকে ওয়াজ থেকে জিকির হইতে বেশি। তো এবারে দুটো আশা করে মাহফিলটা করছে প্রতি বছর করে, আর আজকে জিকির মেলো। একজন আমার ছোট ভাই মাওলানা জুবাইর আহমেদ সাহেব আসছে, একটু জিকির করলে কি আপনাদের কষ্ট হইব? খারাপ লাগবে? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। কথা কোন ঠিক কিনা? বলুন, আজকে কয়জন মানুষ এশারের নামাজ পড়েছি? যদি জিজ্ঞেস করি, অর্ধেকটা মানুষ বাদ পড়ে যাবে। আসছি ওয়াজ শুনতে, হেদায়েতের বাণী শুনতে আসছি, কিন্তু হেদায়েত কিভাবে আসবে? এই যে ওয়াক্তের নামাজগুলা কাজা করতেছি, আমরা কি জানতেছি, বুঝতেছি যে কতটুক অন্যায়, কতটুক পাপের বোঝা আমাদের মাথায় নিচ্ছি?
এশারের নামাজটা কাজা হয়ে গেছে, মাগরিবের নামাজটা অনেকের কাজা হয়ে গেছে, আসরের নামাজটা কাজা হয়ে গেছে, যোহর কাজা হয়ে গেছে, ফজর কাজা হয়েছে। শুধু একদিন নয়, 2 দিন নয়, বছর কি বছর চলে যায়, আমরা নামাজগুলা কাজা করতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে আদেশ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বারবার করে আমাদেরকে নামাজের তাকিদ দিয়েছেন। কিন্তু মুসলমান তো মসজিদমুখী হচ্ছে না। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ হচ্ছে, কিন্তু দেখা যায় মুয়াজ্জিন সাহেব বলছেন হাইয়া আলাস সালাহ, মুসল্লি সাত্তি বাঁকা করে কয় তাড়াতাড়ি মসজিদের ডাক থেকে পালা। বর্তমানে প্রায় 80% লোক শারীরিক সমস্যায় ভুগতেছে। কারো মাজায় সমস্যা, কারো হাঁটুতে সমস্যা, কারো পায়ে সমস্যা, রোগে সমস্যা। ডাক্তারের কাছে যায়, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা ভিজিট দেই। ডাক্তার সাহেব ব্যথার বড়ি দেয়, ব্যথা নির্মূল করে। এ বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বাস্তব সত্য কথা বলার চেষ্টা করব, মনে কষ্ট নিবেন না। 500 টাকা, 1000 টাকা ভিজিট দেওয়ার পরে 4টা-5টা টেস্ট ডাক্তার সাহেব দেয়। এই টেস্ট গুলা করানোর পরে আরো 5-6 হাজার টাকা চলে যায়। ব্যথার বড়ি দেয়, ক্যালসিয়ামের ট্যাবলেট দেয়। এইগুলা খাইয়া খাইয়া আমাদের লাংসের মধ্যে পানি এসে যায়। অনেক সময় পিত্ততালিতে পাথর হইয়া যায়। একটা রোগের জন্য একটা ওষুধ খাইলে অন্যদিকে আর একটা ক্ষতি হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? এরপরে দেখবেন রুকু করতে কষ্ট হয়, সিজদা করতে কষ্ট হয়, নামাজে বসতে কষ্ট হয়, পাও ভাঙ্গা বসতে কষ্ট হয়। বহু দেখছি বায়াত হইতে আসছে, আইয়া পারলে চায় যে ফিরে সামিলে বইয়া যাই। যদি বলি একটু নামাজের মতো বল, হুজুর এমনি ফাউল লাগা বইতারি না, ফাউ বলে বেঙ্কা হয়ে যাবে, ফাউ বলে রোগে বলে টান মারে। ওই বেটার ফাউ রোগে টান মারবো না, তাই আমার টান দিব? কারণ অতীতটা দেখেন, একটা বক্ত নামাজ পড়ে না, একটা বক্ত নামাজ পড়ে না, মুরাকাবা করে না, মুশাহাদা করে না। কারণ আমার নবীর প্রত্যেকটা সুন্নত আমার আপনার জন্য উত্তম। কথা কোন ঠিক না ঠিক? নামাজ হচ্ছে একটা শারীরিক ব্যায়াম, নামাজ হচ্ছে শারীরিক ব্যায়াম। ব্লাড সার্কুলেশন যাদের ড্যামেজ হয়ে গেছে, এই ব্লাড সার্কুলেশনকে আপনি যদি চালু করতে হয়, আপনি বৈজ্ঞানিক ভাবেও এটাকে প্রমাণ করে দেখা হয়েছে। আমরা যে নামাজ পড়ি, রুকু করি, সিজদা করি, সিজদার মধ্যে যখন বান্দা চলে যায়, নাক কপাল যখন জমিনে লাগে, আমাদের ব্রেইনের মধ্যে যেই রক্ত সঞ্চার হয়, এটা এমন ভাবে সার্কুলেশন হয়, পুরোটা শরীরের ব্লাড সার্কুলেশনটা একদম ফ্রি করে ফেলে। যখন আমরা মাওলাকে সিজদা করি, নাক কপাল যখন জমিনে ঝুঁকাইয়া দেই, তখন আমাদের শরীরের সমস্ত শক্তি চলে যায় ব্রেইনের মধ্যে। তখন এখানে গিয়ে যখন চাপ লাগে, রক্ত যদি ব্লাড সার্কুলেশন ড্যামেজ থাকে, তখন এগুলা আবার সুন্দর করে, যেরকম ভাবে দেখবেন পাইপের মধ্যে ময়লা জমলে প্রেসার দিলে যেরকম ময়লা একদম দূর হয়ে যায়, ফ্রি হয়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে এটা একটা প্রেসার। যখন আমরা সিজদার মধ্যে নাক কপাল যখন ঝুঁকাইয়ে দেই, তখন আমাদের ব্লাড সার্কুলেশনে যদি কোনো পয়জন থাকে, তখন এইগুলা রোগগুলা যদি ড্যামেজ থাকে, এই রোগগুলা সতেজ হয়ে যায় একমাত্র আল্লাহকে সিজদা করার কারণে। এই জন্য আমার নবীর প্রত্যেকটা সুন্নত আমার আপনার জন্য উত্তম। 5টা ওয়াক্ত নামাজ পড়লে দেখবেন কবরের ব্যথা দূর হয়ে যাবে, হাঁটুর ব্যথা দূর হয়ে যাবে, পায়ের ব্যথা দূর হয়ে যাবে। কারণ এটা একটা শারীরিক ব্যায়াম। 1 দিন, 2 দিন, 3 দিন যখন আমরা নামাজটাকে অভ্যাসে পরিণত করব, তখন দেখবেন 5 ওয়াক্ত নামাজ যখন পড়ব, 5টা ওয়াক্ত নামাজ পড়লে দেখবেন শরীরটা অন্যরকম একটা পাতলা ভাব থাকবে। এমনিতে আপনি ওজনের পাল্লার মধ্যে গিয়া দাঁড়াইয়া দেখবেন অনেকের ওজন 75 কেজি, 80 কেজি, 62 কেজি। ডাক্তারের কাছে গিয়ে দেখো ওজন কমান। ওজন কমাইতে হলে কি করতে হয়? হাঁটতে হবে। তো আপনি কতটুক হাঁটবেন? ব্যক্তিগত কাজ আছে, অনেক সাংসারিক কাজ আছে, হাঁটা যায় কতক্ষণ? আর আমরা তখন হাঁটা বন্ধই করে ফেলছি। অটো রিক্সা এমন ভাবে বাড়ছে, ঘর থেকে উঠলে আগে রসুল্লাহ বাজারে গেছেন হাঁটতে, পূর্ব পাড়ার থেকে হাঁটতে গেছেন, আর ওখান কয় একটা অটো ফাটারেই বাজার থেকে। কথা কোন ঠিক না ঠিক? কারণ সামনে রাস্তা মাটি কেটে দিছে, সুন্দর করে দিছে, এখন কয় না অটো যে তো আসলে হাঁটার দরকার নাই, অটো দিয়ে গেছে বাজারও। কিন্তু আপনি যে আগে হাইটা বাজারে গেছেন, আপনার শরীরটার ফিটনেস যে কত ভালো ছিল, এটা আপনি এখন টের পাইতেছেন। কারণ আমরা এই অটো রিক্সাগুলা, সিএনজি গাড়িগুলা ব্যবহার করতে করতে আমাদের শরীরের মধ্যে বাত ব্যথা লইয়ে ঘুরছি।
ফাল্লেছে যে ঘরের দরজা থেকে গাড়ি তুটি, আবার বাজার দোকানে গেলাম আমি, আবার ওইখান থেকে উঠি, আবার ঘরের দরজা নামি। কিন্তু ভাইয়ার আমার, এটা তো আমাদের স্বাস্থ্যসম্মত নয়। একটু হাঁটাচলা করলে, শরীরটারে ফ্রি লাগলে দেখবেন ব্লাড সার্কুলেশন সতেজ থাকে। আর সবচেয়ে বড় ব্যায়াম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি সঠিকভাবে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি সঠিকভাবে আদায় করবে, ওই ব্যক্তির চেহারাটা উজ্জ্বল থাকবে, ওই ব্যক্তির আত্মা শুদ্ধ থাকবে, ওই ব্যক্তির পরিবার সুন্দর থাকবে, তার ছেলে মেয়েগুলো মানুষের মতো মানুষ হবে। এই জন্য বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে নিয়ে আসে। এই জন্য ভাইয়েরা আমার, বিনয় করে বলে যাব, জীবনে বহু নাটক করছেন, যাত্রাপালা করছেন, আজকের মাহফিল থেকে তওবা করে যাব, জিন্দেগিতে আর কোনোদিন নামাজ কাজা করব না, জিন্দেগিতে আর কোনোদিন রমজান শরীফের রোজা ছাড়ব না। এই জন্য ভাইয়েরা আমার, এখন থেকে নামাজকে স্টার্ট করতে হবে। আমি এই কথাগুলো এই কারণে বলতেছি, আমাদের আর কয়েকদিন পরেই রমজানের চাঁদ উঠে যাবে। রমজান মাস এটা এমন একটা ফজিলতের মাস, যেই মাসে নফল ইবাদত করলে ফরজের সওয়াব, ফরজ ইবাদত করলে 70 গুণ বাড়ায়া সওয়াব। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, আপনাদেরকে বিনয় করে আমি বলবো, এখন থেকে নামাজটাকে অভ্যাসে পরিণত করেন, রমজান শরীফের রোজা রাখবেন, দেখবেন ইনশাআল্লাহ, পাপি জবানে বলে যাচ্ছি, আপনার শরীরের মধ্যে যত রোগ সুখ আছে, এই উসিলায় আল্লাহ তাআলা সবকিছু দূর করে দিবে। কথা কোন ঠিক কিনা? তাহলে বলুন, আমরা রমজান শরীফের ইবাদত সঠিকভাবে করতে চাই কি চাই না? এবারে রমজান শরীফে আমরা একটা রোজাও কাজা করব না। কারণ অনেকের কাছে গেলে তো, হুজুর রোজা রাখতে পারি না, ইনসুলিন লই, ডায়াবেটিসের ইনসুলিন লয়, এই জন্য রোজা রাখতে পারে না। হুজুর আমার গ্যাসের প্রবলেম হয়, এই জন্য রোজাটা ভেঙে লাই, কাজ করতে হয়, ক্ষেত পাথরে যাইতে হয়, এই জন্য রোজাটা ভেঙে লাই। আচ্ছা, আপনি যে মরণ রেখে তো ডরাইতেছেন, মরণ দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? তাহলে আমরা গ্যাস্ট্রিক রে ভয় পাইতেছি, আলসার কে ভয় পাইতেছি, যিনি গ্যাস্ট্রিক দিছে, যেই মালিক গ্যাস্ট্রিক দেয়, গ্যাস্ট্রিক নেয়, এই মালিক একটু ডরান না রে ভাই। আজকে দেখা যায় অনেক মানুষ এই গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, এই সমস্ত, এই ডায়াবেটিস, এই রোগের অজুহাত দিয়া ফরজ রোজাগুলা কাজা করতেছে। কিন্তু এইগুলা করলে হবে না, এইগুলো করলে হবে না ভাই। এইগুলা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। রমজান শরীফে নিয়ত করেন যে আমি ফরজ রোজাটি রাখবো, ফরজ রোজাগুলা কাজা করব না। দেখবেন রোজা যখন রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করা হবে। ঠিক কিনা বলেন? তো যাক, আমি আজকে লম্বা কথা বলবো না, কারণ রাত অনেক হয়ে যাচ্ছে। আমার হানিফ মিয়া, আমার বাবা বলছে, ওই বাজান আজকে ওয়াজ থেকে জিকির হইতে বেশি, তো এবারে দুটো আশা করে মাহফিলটা করছে প্রতি বছর করে। আর আজকে জিকির মেনো একজন আমার ছোট ভাই মাওলানা জুবাইর আহমেদ সাহেব আসছে, একটু জিকির করলে কি আপনাদের কষ্ট হইব? খারাপ লাগবে? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি